হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে তো বাসন নিয়ে তো আমি সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি এই গরমে। তো চলুন, সকাল সকাল উঠে কাজ সারতে লেগে পড়েছি। সকালবেলা উঠে আগে বাসনগুলো বার করে দিচ্ছি রান্নাঘর থেকে। রাত্রিরের বাসন, খাওয়া বাসন রাত্রিরে ধোয়া হয় না, রেখেই দিই প্রায় দিনই। তো সকালবেলা ধুয়ে নিই। তো বাসনগুলো ঘর থেকে বার করে দিয়েছি, দিয়ে বাসনগুলো মানে কাল সারা রাত পড়েছিল তো শুকনো শুকনো মতো হয়ে গেছে, দিয়ে একটু জলে ভিজিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে দেখুন কালকে বাঁশ কেটে নিয়ে সেখানে রেখেছিল, আর আমাদের দাদা ছাদে গেছে, আমি ধরে দিচ্ছি, বাঁশগুলো ছাদে তুলে দিচ্ছে। কেননা এইটুকু সরু ঘলুর মধ্যে দিয়ে মানে যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো বাঁশগুলো ওই জন্য তুলে দিলাম। তো দিয়ে সকালবেলা আবার ঝাঁট দিতে লেগেছি। দেখুন সকালবেলা যেমন বাসি কাজ করতে হয় মেয়েদের, তো ঝাঁট দিচ্ছি, বাসি ঘরে ঝাঁট দিচ্ছি। তো আবার ঝাঁট দিলেও আবার অসুবিধে। তো আমরা তো বাড়ির মানে গৃহবধূ ধরুন, তো আমরা সারাদিন কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো একজন কমেন্ট করে আমাকে বলেছেন যে সারা ভিডিওতে শুধু ঝাঁটি দিচ্ছেন, তো কি করব বলুন। আমরা বাড়ির বউ মানে যেটা বাড়িতে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা তো আর অন্য কোথাও ঘুরতে যাই না যে আপনাদের কাছে নিত্য নতুন কিছু দেখাবো। তো কিছু করার নেই, এটাই শেয়ার করছি, আপনাদের এটাই দেখতে হবে, ভালোবেসে দেখবেন। তো চলুন বাসনগুলো ধুয়ে নিই। বললুম বাসনগুলো জল বলে দিয়েছিলাম, আর এই যে মাজতে বসে গেছি। আর কত বাসন দেখুন না, কি করে যে এত বাসন হয়ে যায় আমি জানি না। তো সকালবেলা তো সন্ধ্যাবেলা যে মুড়ি খেয়েছিল সেই সব বাসন ধুয়ে রেখেছি, চায়ের বাসন ধুয়ে রেখেছি। এগুলো শুধু রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে 4টে লোক, তো তাতেই এত বাসন। তো চলুন বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার বাকি কাজ আছে। আর যা গরম, প্রচণ্ড গরম আর রোদ, মানে দুদিন বৃষ্টিটা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু আবার প্রচুর গরম পড়েছে। আর এই দেখুন কলতলায় বাসন মাজতে বসেছি, কি যে কামড়াচ্ছে তার ঠিক নেই, মনে হচ্ছে মশা কামড়াচ্ছে। ওই জন্য আপনার দাদাকে বলছি যেখানে ব্লিচিং আছে চারদিকে ছড়িয়ে দাও দিকে নি, মশাগুলো বলছে ব্লিচিংয়ে যাবে না মশা। তো এত কুটকুট করছে আর চারদিকে খালি কামড়াচ্ছে কুটকুট করে। বাসন মাজতে বসেছি তো হাতটা নোংরা, মানে কিছু করতেও পারছি না। তো চলুন বাসনগুলো ধুয়ে নিই। ছেলে গেছে পড়তে, ও খাওয়া দাওয়া করে সকালবেলা মানে যেটুকু খায় সব খেয়ে চলে গেছে পড়তে। আর আমি গাছ সেরে নিয়েছি, আর ওকেই বাজার করতে দিয়েছি আজকে। আর আপনাদের দাদা দেখুন এই যে গাছটা দেখা, চাল কুমড়োর গাছ, এখানে একটা উঠছে গাছ দিয়ে শুরু হয়ে। তো এই গাছটা মানে আমাদের রান্নাঘরের চালে বাঁশ দিয়ে আবার মানে বেঁধে দিচ্ছে যে রান্নাঘরের চালে উঠে যাবে বলে। তো চলুন বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি চা খেতে। একটু চা করে নিয়ে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো যে আছে সেগুলো সেরে নেব। তারপর তো রান্না বান্না কাচাকুচি সবই আছে কাজ, মেয়েদের যেমন সারাদিন কাজ থাকে তো সবই আছে। তো চলুন কাজগুলো সেরে নিই। আজকে আর দোকানে যাবো না বলেছি, আপনার দাদাকে বলেছি আমাকে ডাকবে না দোকানে। আমি দোকানে গেলে না আমার বাড়ির কাজ আর কিছু হয় না, দোকানে আবার যেতে হয় কাস্টমার থাকলে। আপনার দাদা যদি একলা না সামলাতে পারে আমাকে ডাকে, কিন্তু যাই গেলে কী হয় বলুন তো, আমার বাড়ির কাজ সবটুকু বাকি হয়ে যায়, এসে আবার আমাকে সব কিছু একলাতে করতে হয়, আর প্রচুর দেরি হয়ে যায় করতে। আর এই গরমে তো এত ভাবি যে একটু সকাল করে রান্না করে নেবো, কিন্তু কোনোদিনই হয়ে ওঠে না। সকাল করে যে রান্না করে নিয়ে একটু বসবো সেটা কোনোদিনই হয়ে ওঠে না। চলুন ঝাঁটপাট দিয়ে ঘর দোয়ার মুছে নিয়ে চলে এসেছি আবার কাচতে। আজকে অনেকগুলো জামা কাপড় মেখেছি কাচবো বলে, 2 বালতির বেশি মাখা হয়েছে। তো চলুন জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে একদম রান্না চাপাবো। আর দেখেছেন রোদের বাহারটা খালি, এই এত রোদ গরমে কাজ করতে ভালো লাগে কারো বলুন? কারো বলতে সবাইকে কাজ করতেই হয়, কিন্তু কষ্ট সবাইয়েরই হয়, সেরকম আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজ করতেই হবে মেয়েদেরকে কেন সবাইকেই কাজ করতে হবে। গরম হোক আর ঝড় বৃষ্টি যাই কিছু হোক না কেন, কাজ তো করেই খেতে হবে। তো চলুন যাই হোক
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা।